সোনাদা থেকে লিটল রঙ্গিত রাইডের যে ভিডিওটা আগে আপলোড করেছিলাম, যার লিঙ্কটা এই মুহূর্তে আই বাটনে আসছে, সেই ভিডিওটা শেষ করবার সময় লিটল রঙ্গিতে কেন এসেছি তার এক ঝলক দেখিয়ে শেষ করেছিলাম। চলুন এই ভিডিওটা শুরু করবার আগে ওই এক ঝলকটা আগে একবার দেখে নিই। তারই হোমস্টের মালিক রমেশজির সঙ্গে রাস্তাতেই দেখা হয়ে গিয়েছিল। উনি ওনার ছেলেদের স্কুল থেকে আনতে গিয়েছিলেন, তো তার সঙ্গেই তার হোমস্টেতে ঢুকলাম। ঢুকে মালপত্র রেখেই আগে বেরিয়ে পড়লাম গ্রামের পথে হাঁটতে। যেদিকে চোখ যায় শুধুই ধাপে ধাপে সবুজ ধানের চাষ। এখনও সবুজ আছে, আর কিছুদিন পরে যখন এই ধানগুলো পাকবে তখন এই সম্পূর্ণ উপত্যকাটা সোনালি হয়ে যাবে। এখনই ধানের ভারে শীষগুলো রাস্তার ওপর এমনভাবে চলে এসছে যে মেঠো পথ দিয়ে হাঁটতে গেলেও তা গায়ে লাগে। অনেকদিন ধরে এরকম একটা গ্রামে যেতে চাইছিলাম যেখানে ধান হয়ে রয়েছে, ধাপে ধাপে ধান হয়ে রয়েছে। আমি অনেক জায়গায় গেছি যেখানে ধান চাষ হয়, কিন্তু ঠিক সময় মতন পৌঁছে উঠতে পারিনি। যখন ফসল হয় সেই সময়টায় কখনো যাওয়া হয়নি। এইবারই প্রথম আমি এই লিটল রঙ্গিতের কথা জানতে পারি। যে সময় গিয়েছিলাম অক্টোবরের শেষ এবং নভেম্বরের প্রথম, এই সময়টা ফসল খুব ভালোভাবে ফলে থাকে। এই খবর পেয়ে আমার ভ্রমণ পরিকল্পনায় কিছুটা পরিবর্তন করে আমি লিটল রঙ্গিত পৌঁছে যাই শুধু এই দৃশ্য দেখবার জন্য। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna. লিটল রঙ্গিত হলো বিজনবাড়ি ব্লকের একটা ছোট্ট জায়গা, এখনও সেভাবে বিখ্যাত হয়নি। দার্জিলিং থেকে মোটামুটি 20-22 কিলোমিটার মতন দূরত্ব। যদি গাড়ি রিজার্ভ করতে হয় হোমস্টে অবধি, তাহলে দার্জিলিং থেকে এই খরচাটা মোটামুটি 2000 টাকার মতন। আর যারা শেয়ারে আসতে চান তাহলে দার্জিলিং থেকে বিজনবাড়ির শেয়ার গাড়ি ধরলে বিদ্যাদীপ স্কুলের কাছে নামতে হবে। সে অবধি আসতে মোটামুটি 150 টাকা মতন লাগে। তারপর সেখান থেকে মিনিট 5-7 হাঁটা পথ হলো এই লিটল রঙ্গিতের একমাত্র হোমস্টে, তারই হোমস্টে। আর যদি কেউ বিজনবাড়ি হয়ে আসেন তাহলে বিজনবাড়ি থেকে এই হোমস্টে অবধি গাড়ি রিজার্ভ করতে লাগবে 500 টাকার মতন, কারণ বিজনবাড়ি থেকে এই হোমস্টের দূরত্ব 9 কিলোমিটারের মতো। এখানে থাকার একমাত্র হোমস্টে এখনো পর্যন্ত এই তারই হোমস্টে। বেশ কয়েকটা ঘর এখনই আছে,
ওপরে আরও অনেকগুলো ঘরের প্রস্তুতি চলছে। ঘরগুলো বেশ প্রশস্ত, সর্বসুবিধাযুক্ত। এমনকি ঘরে ফ্যান পর্যন্ত রয়েছে, যদিও আমরা যে সময় গিয়েছিলাম ফ্যান লাগেনি। গরমের সময় হয়তো একটু লাগলেও লাগতে পারে। আমরা গিয়েছিলাম অক্টোবরের শেষে, তখন আমাদের ফ্যান লাগেনি। রমেশজি সব ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছিলেন ওপরের যে অংশটা নতুন করে তৈরি হচ্ছে, এক্সটেনশন পার্ট, সেখানে তার কি কি পরিকল্পনা আছে, কোথায় ফুল গাছ লাগাবেন, কোথায় মৌমাছির বক্স বসাবেন, এসবগুলো দেখাচ্ছিলেন ঘুরিয়ে ফিরিয়ে। पूरा फुल होगा यहाँ पे बी बॉक्स होगा, इस साइड में बी बॉक्स होगा। इसमें हम लोग का जो जैसा आप देख रहे हैं वहाँ पे सही पत्री फूल है। हम लोग का नेपाली कल्चर में जैसे फूल यहाँ पे सीजनल सब यहाँ पे फूल होगा। जब हम लोग टूरिस्ट लोग यहाँ पे रहता है, यहाँ पे गेस्ट लोग रहता है, अपने तरह से यहाँ पे फूल के भी देख सकता है, फूल में वॉक कर सकता है यहाँ पे। इसमें 5 रूम बनेगा। अच्छा, इसमें इसका यहाँ पे टॉयलेट बाथरूम होगा, इसका इस रूम का यहाँ पे होगा और इस साइड में यहाँ पे होगा। ये पूरा रूम का यहाँ से व्यू पॉइंट दिखेगा, इससे भी दिखेगा। হোমস্টের দুটো দিক থেকে দু রকমের দৃশ্য দেখা যায়। পেছনের দিকটা সম্পূর্ণভাবে ভ্যালিতে উন্মুক্ত, কাজে পেছনের দিকের ব্যালকনিতে এসে দাঁড়ালে এই ধরনের দৃশ্য দেখা যায়। দূরে বিজনবাড়ি, লিটল রঙ্গিত নদী, মানেভঞ্জন, এগুলো সব দেখা যায়। वो छोटा रंगीत रिवर है, यहाँ से आप देख रहे हैं नेपाल बॉर्डर माने भंजन से आ रहा है। वो रेलिंग होके बिजनबाड़ी, वो जो बड़ा मार्केट बिजनबाड़ी है, और वहाँ पे डिग्री कॉलेज है, वहाँ पे कॉलेज है, उसका सामने एक पुल बाजार है। वो होके इस छोटा रंगीत यहाँ से पूरा टिस्टा में वो रंगीत वहाँ पे मिलेगा। আর সামনের দিকটা প্রধানত জঙ্গল অংশ দেখা যায়। এই গাছগুলোতে খুব সকালের দিকে এবং সন্ধ্যার দিকে ময়ূর দেখা যায়। ওই গাছের ডালে ময়ূর বসে থাকে, আমরা দেখেছি, যদিও আমার ক্যামেরা খারাপ হয়ে গিয়েছিল বলে আমি ছবি তুলতে পারিনি। এইটা হচ্ছে রমেশজিদের বংশানুক্রমিক যে বাড়ি, পূর্বপুরুষের বাড়ি। ওনারা এখনো ওখানে থাকেন, আর গেস্টদের জন্য এই অংশটা তৈরি হয়েছে। উনি নিজে রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত, তাই বিশেষ সময় দিতে পারেন না। তবে তার পরিবারের বাকি সবাই, তার স্ত্রী, তার বোনেরা, তার ভাইয়েরা, মা বাবা, প্রত্যেকেই অত্যন্ত আন্তরিক। रखी होगा, ठीक है, ऐसा करके जाना पड़ेगा। हम लोग इस साइड से ट्रैकिंग होगा, जनवरी 2-3 तारीख से स्टार्ट होगा। খাবার দাবার অসম্ভব ভালো, সবই প্রায় ওনাদের নিজেদের ক্ষেতের তৈরি অর্গানিক ফসল, সেগুলোই তারা গেস্টদের খেতে দেন। বাড়িতে গরু আছে, টার্কি আছে, গরুর দুধ এবং তা থেকে উৎপন্ন ঘি, মাখন, এগুলো গেস্টদের তারা দেন। খুবই সুস্বাদু এবং ব্যবহার সত্যিই খুব আন্তরিক। सब ऑर्गेनिक है, यहीं पे मिलेगा सब कुछ। खुद का खेत का? हाँ, हम लोग का खुद का खेत का है। यहाँ पे आप देख रहे हैं धान दिख रहा है, यहाँ पे लौका दिख रहा है, स्कोस दिख रहा है, सीबी दिख रहा है, बनाना आप लोग देख रहा है, बनाना इतना बगान है। हम लोग का पास गौ है, गाय यहीं पे है, सब कुछ यहीं पे है। এখানে আশেপাশে আরও অনেকগুলো জায়গা আছে, আপনারা এই জায়গাগুলো ঘুরে আসতে পারেন লিটল রঙ্গিতকে বেস করে বা লিটল রঙ্গিত থেকে।